প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আতিয়াস টিউটোরিয়াল পয়েন্ট এটিপি এর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। প্রথম অংশে আজকে আমরা সৃজনশীল বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখো, আমি বোর্ডে একটা সৃজনশীল প্রশ্ন লিখছি। তো দেখি, যেটা সকল বোর্ড 2018 সালে আসছিল। প্রশ্ন আমি 1 নম্বর দিয়েছি এখানে। তো আমরা উদ্দীপকটা একটু ভালো করে বুঝে নিই আগে। যেখানে বলা আছে যে রানা ও শরীর আইসিটি পরীক্ষায় 11010 ব্র্যাকেট 2 অর্থাৎ একটা বাইনারি সংখ্যা, এত এর মধ্যে ব্র্যাকেট 62 ব্র্যাকেট 8 অর্থাৎ এটা অক্টাল সংখ্যা, এবং ব্র্যাকেট 2 ব্র্যাকেট 16 নম্বর পেয়েছে। এটা হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা। তো প্রশ্ন আসছে হচ্ছে কি, ক নম্বরের প্রশ্ন করছে কোডটি। তারপরে হচ্ছে ক নম্বরের প্রশ্ন করছে হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। তারপর হচ্ছে গ নম্বরের প্রশ্ন করছে হচ্ছে উদ্দীপকে উল্লিখিত আইসিটির পূর্ণ নম্বর দশমিকে পরিবর্তন করো। তারপরে হচ্ছে শেষে প্রশ্ন আসছে যোগের মাধ্যমে রান্না ও সুমিত আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এই প্রশ্নটা আমরা এখন সলিউশন করব বা সমাধান করব। তো প্রথমেই বলা ছিল হচ্ছে কোড কি, কোড কাকে বলে, অর্থাৎ কম্পিউটার কোড বা কোড কাকে বলে। তো আমরা এখানে লিখে রাখছি যে আমরা প্রশ্নটা কিভাবে লিখব। যে দেখো, যে 1 নং ক প্রশ্নের উত্তর কত, যেহেতু আমাদের সৃজনশীল প্রশ্ন নম্বর হচ্ছে 1, এর জন্য আমরা লিখব যে 1 নং ক প্রশ্নের ক দিয়ে ব্র্যাকেট লিখে যে ক প্রশ্নের উত্তর। তো বলছিল যে কোড কি। তো আমি লিখছি দেখো, যে কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াকে কোড বলে। লিখছি আবার দেখো, যে কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলে, কোড বলে। তো আবার দেখো, যে কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াকে কোড বলে, বা রূপান্তর করার পদ্ধতিকেই কোড বলে। তো আমরা ক নম্বর জানলাম। এবার আমরা ক নম্বরের প্রশ্নটা সমাধান করব বা জানবো। ক নম্বর হচ্ছে কি, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো আমরা আবার আগের মতো করে দিব যে 1 নং, এবার হচ্ছে কি ক ব্র্যাকেট দিয়ে দিব যে প্রশ্নের উত্তর দিয়ে আমি করে দিয়ে নিচে একটা ডাই দিয়ে। তো আমাদের বলছে হচ্ছে কি 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। কি বলছে, যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। তো আমরা দিব আগের মতো যে 1 নং ক প্রশ্নের উত্তর দিয়ে আমরা বলবো, যে সংখ্যা পদ্ধতিতে 3টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 0, 1 ও 2 এই 3টি অঙ্ক ব্যবহার করা হয়। এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো কত, এই। তাহলে প্রশ্ন হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি হচ্ছে 3, তাকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। যেমন 0, 1, 2 এই 3টি সংখ্যাকে বলা হয় 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখানে যেহেতু 0, 1, 2 অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হয়েছে, এখানে মোট 3টি অঙ্ক বা ভিত্তি রয়েছে, যার কারণে আমরা বলবো এর সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 3। তো ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। এবার হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর আমরা করব।
যে উদ্দীপকে উল্লেখিত আইসিটির পূর্ণ নম্বর দশমিকে রূপান্তর করো। তাহলে আমাদের উদ্দীপকে উল্লেখিত আইসিটির পূর্ণ নম্বর কি করতে বলছে? দশমিকে পরিবর্তন করতে বলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখন গ নম্বর প্রশ্নটি করবো, উত্তর করবো। গ নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমরা আগের মতো লিখবো যে 1 নং গ প্রশ্নের উত্তর। তাহলে 1 নং গ প্রশ্নের উত্তর করার জন্য প্রশ্নটা একবার দেখে নিন যে গ নম্বরের প্রশ্নে কি বলেছিল। প্রশ্নে কি বলেছিল তো আমরা আবার দেখে নিই যে উদ্দীপকে উল্লিখিত আইসিটির পূর্ণ নম্বর দশমিকে পরিবর্তন করো। তাহলে উদ্দীপকে উল্লিখিত আইসিটির পূর্ণ নম্বর হচ্ছে কত? এই সংখ্যাটা, তো বাইনারি সংখ্যাটা। তো আমরা লিখে নিই যে উদ্দীপক অনুসারে, আমরা লিখব যে উদ্দীপক অনুসারে পাই, কি উদ্দীপক অনুসারে পাই আইসিটির পূর্ণ নম্বর। আইসিটির পূর্ণ নম্বর হলো কত? তোমরা দিয়ে দেই ব্র্যাকেট সহ 110010 ব্র্যাকেট 2 হলো এত। তাহলে এই সংখ্যাটিকে কিসে রূপান্তর করতে বলছিল? যে দশমিকে রূপান্তর করে পাই। এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করে পাই। কি করে পাই? দশমিকে রূপান্তর করে পাই। তো আমরা দশমিকে রূপান্তর করার জন্য আমরা এই বাইনারি সংখ্যাটাকে আমরা একবার লিখে নেব। লিখে নেওয়ার পর আমরা এভাবে লিখে নেব। অতএব যে লিখে নেওয়ার পর আমরা তো জানি যে বাইরের থেকে কিভাবে দশমিকে পরিবর্তন করতে হয় বা দশমিকে যেতে হয়। তো আমরা জানি যে সংখ্যাটা করে নিব আর হচ্ছে কত দ্বারা গুণ? 2 দ্বারা গুণ করব, কারণ বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে কত? 2। তো যোগ দেব, কারণ পরবর্তী সংখ্যা আবার 1 গুণ 2 যোগ এখানে হচ্ছে কত? 0 গুণ 2 যোগ আবার হচ্ছে কত? 0 গুণ 2 যোগ আবার হচ্ছে কত? 1 গুণ 2 হচ্ছে কত? আবার কত? যোগ 0 গুণ 2। এখানে হচ্ছে কত? তো এটা হচ্ছে বাম, এটা হচ্ছে কি ডান। আমরা ডান দিক থেকে পাওয়ার বসাবো যে 0 হচ্ছে 1, হচ্ছে কত? 2, এখানে হচ্ছে কত? 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে কত? 5, হচ্ছে কত? 5। তো আমরা এখন হিসাব করবো, বাম দিক থেকে হিসাব করলে ভালো হয় যে 2 এর উপর 5 পাওয়ার আছে। 2 এর উপর 5 পাওয়ার মানে কত? 32। 2 এর উপর 5 পাওয়ার মানে কত? 32। আর 2 এর উপর 4 পাওয়ার মানে কত? 16। তাহলে এখানে আমরা লিখব 16 প্লাস 2 এর উপর 3 পাওয়ার আছে। 2 এর উপর 3 পাওয়ার মানে 4, 8 আছে, 16 এর সাথে গুণ হলে হবে 0 যোগ আবার হচ্ছে কত? 2 2 গুণ হচ্ছে 4, 2 2 পাওয়ার 4, 4 0 0 যোগ এখানে 2 এর উপর 1 অর্থাৎ 1 হচ্ছে পাওয়ার হচ্ছে 2, এখানে হচ্ছে 2, 2 এর উপর 2 আর 2 এর উপর আবার হচ্ছে কত? 2। এখানে 2 এর উপর 0 পাওয়ার, এটা আমি আগে বলেছিলাম যে 2 এর উপর 0 পাওয়ার হলে কত? এটার মান হবে 1। অর্থাৎ আমরা জানি যে a টু দি পাওয়ার নিয়ম হচ্ছে কত? 1। তো এই সূচকের নিয়ম অনুসারে যেহেতু বেজের উপরে 0 পাওয়ার, তার মান হবে কত? 1। আর 1 এর সাথে যদি এটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়, তাহলে হবে কি 1 এর সাথে 0 গুণ হলে হবে 0। তো এখানে দেখি যে কত হয়? 2 আর হচ্ছে 6 8 আর 2 10 হচ্ছে কত? 0 আর হচ্ছে 1 আর 1 2 2 আর হচ্ছে 3 হচ্ছে কত? 5। তাহলে আমাদের হচ্ছে কত? 50। তো 50 সাথে 10 তো আমাদের আনসারটা হয়ে গেছে। তো আমরা লিখব অতএব সুতরাং দশমিক মান বা দশমিক সংখ্যা, সুতরাং দশমিক মান তো এটা আমাদের 1 নম্বরের প্রশ্নের আনসার হয়ে গেল, উত্তরটা হয়ে গেল। তো ঠিক আছে, আমরা এখন 1 নম্বরের প্রশ্নের উত্তর করব।
তাহলে ঠিক আছে, এখন আমরা দেখবো ঘ নম্বরের সৃজনশীল প্রশ্নটা কি আসছিল। ঘ নম্বরে আসছিল যে যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটি তে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কি হলো? যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটি তে প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো আমরা এইভাবে লিখবো আবারও যে ১ নং ঘ প্রশ্নের উত্তর ঘ প্রশ্নের উত্তর। তাহলে আমরা এখানে নিয়ে নিই দীর্ঘপথে কি কি মানগুলো পেয়েছে, যে দীর্ঘ হতে বা অনুসারে পাই, অনুসারে পাই কি পাই, রানা পেয়েছে। সেটা কি সংযুক্ত করে লেখা যায় কিনা? রানা পেয়েছে কত? রানা পেয়েছে হচ্ছে রানার নাম্বার হচ্ছে প্রথমে এত 6 টু ব্র্যাকেট 8, এটাকে আমরা বা করে রাখি। বা দেখি দশমিকে কত পেয়েছে, তো এটা আমরা আলাদা রাফ করতে পারি। রাফে আমরা লিখবো যেখানে 6 টু ছিল 8, তাহলে এখানে আমরা 6 গুণ 8 দিব প্লাস 2 গুণ 8, তাহলে 0 1, তাহলে এখানে 8 6 48 যোগ এখানে হচ্ছে 1 বিয়োগ হচ্ছে কত 2, তাহলে হচ্ছে কত 50। তাহলে আমরা লিখতে পারি 50 ব্র্যাকেট 10 এত নম্বর সংযুক্ত করে। ঠিক তেমনই আমরা পরের মানটা বের করব রাফ পেপারে বা রাফ খাতায়। তো আমরা লিখি যে রাফ। তো এবার হচ্ছে রানার পরে হচ্ছে সুমি। তো সুমি পেয়েছে সুমি পেয়েছে কত 2 এর 16, 2 পেয়ে ব্র্যাকেট হচ্ছে কত 16, তাহলে এত বা তাহলে সুমির নাম্বারটাকে আমরা ইয়া করি, 2 গুণ হচ্ছে কত 16 যোগ 8 গুণ হচ্ছে কত 16, 0 1, তাহলে 16 + 16 16 দুগুণ হচ্ছে 32 যোগ হচ্ছে এখানে 1 0, তাহলে 5 আর 2 হচ্ছে কত 7, 3 আর 1 হচ্ছে কত 4 47, তাহলে 4 7 + 47 ব্র্যাকেট 10 এত নম্বর। তো আমরা দেখলাম যে দশমিক রূপান্তর করে তার কত কম বা বেশি, তাহলে এরকম করে করলে আমাদের সবচেয়ে ইজি হবে। তো আমরা এখন একটু কাজ করব, আসলে স্বাভাবিকভাবে আসলে আমরা দেখি কত হয়। আমরা লিখি এখানে যোগের মাধ্যমে পার্থক্য, মাধ্যমে কি লিখবো পার্থক্য। যোগের মাধ্যমে পার্থক্য তো আমরা জানি যে এর সংখ্যা বড়, এটা হচ্ছে কত 7, তাহলে এখানে 50 ব্র্যাকেট 10 প্লাস, কারণ যোগের মাধ্যমে পার্থক্য মানে হচ্ছে কি বিয়োগ, তাহলে আমি এখানে বিয়োগ। তাহলে আমরা দেখি যে প্লাস এখানে 50 থাকলোই, তো প্লাস মাইনাস মাইনাস এখানে কত 47, তো 50 থেকে 47 বিয়োগ করলে হচ্ছে কত 3 প্লাস 3। তো এখানে আমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি যে অংশটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখানে মাইনাস কোন সংখ্যাটা পেয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস পেয়েছে হচ্ছে 47, 47 সংখ্যাটার সামনে হচ্ছে মাইনাস, আর 50 এর সামনে আছে কত প্লাস। তো যাই হোক, আমরা এই শুধুমাত্র 47 কে কি করব 2 এর পরিপূরক করব। 2 এর পরিপূরক করলে প্লাস 47 এর 2 এর পরিপূরক করলে সেটা হয়ে যাচ্ছে কি ঋণাত্মক, অর্থাৎ মাইনাস। তো এতটুকু তোমাদের উঠানো হয়েছে আশা করি। তো আমরা এখন দেখি যে আমরা লিখবো অতএব প্লাস 50 প্লাস দিয়ে 50 এর বাইনারি মান, প্লাস 50 এর বাইনারি মান। তো আমরা এখানে জানি যেটাই ছিল মূল 50 বের হয়েছিল আমাদের গ নম্বরে, তোমরা এটাই লিখতে পারি যে 110010। এখন তাহলে 8 বিট রেজিস্টারের জন্য, 8 বিট রেজিস্টারের জন্য। এখানে যে কয়টা বিট 6টা বিট, তাহলে সামনে আমাদের অতিরিক্ত 2টা বিট দিয়ে পূরণ করে দিতে হবে। তাহলে আমরা লিখবো আবার একই হবে প্লাস 47 এর বাইনারি মান। প্লাস 47 এর বাইনারি মান কত? তো আমরা একটা ছোট সূত্র দিয়ে আগে বের করেছিলাম আমরা, তো 1 এবং
4 8 16 32, তাহলে 32 আর হচ্ছে কত 8 40 আর 4 হচ্ছে কত 44 45 46 আর একে 47, তাহলে কত কত 1 0, এটা হচ্ছে কত 1 1 1, তাহলে 1 0 1 1 1, তাই তো। তো এটাকে আমরা করে নিই যে 8 বিট রেজিস্টারের কিসের জন্য রেজিস্টারের জন্য। এখানে আছে আমাদের 6টা বিট, তার সামনে দুটো অতিরিক্ত বিট নিব, তাহলে আমাদের 8টা বিট পূর্ণ হয়ে গেল। তো আমি আগে বলেছিলাম মাইনাস সংখ্যাটা তার সামনে মাইনাস ছিল 47 এর সামনে, 47 সংখ্যাটার সামনে যদি মাইনাস হয় ওটাকে আমি পরিবর্তন করব, আমরা লিখব ওদের প্লাস আর 47 মানটা আমাদের 0 0 1 0 1 1 1। তো এই পরিপূরক করার নিয়ম তো জানো যে কিভাবে করতে হয়। তো আমরা এখন এই সূত্রগুলোকে কি করে নিলাম, দিয়ে নিলাম, উদাহরণ সংখ্যার সাথে একের পরিপূরক পেয়ে গেল। একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে আমাদের 2 এর পরিপূরক। তো আমরা যোগ করি যে 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, হচ্ছে 0 0 আর 0 1 0 1 1। তাহলে দেখো এখন এটা কি হয়ে গেল -47 হয়ে গেল। কি আসলো -47। তো এখন আমরা কাজটা করে নিই। তো আমি এখানে পার্ট করে করে নিলাম যে আমরা ফাইনালি যোগ করি যে প্লাস 50 ও কত মাইনাস 47। তাহলে এটা হচ্ছে কত ছিল এত করি যোগ করতে। তাহলে প্লাস 50 এর মান ছিল আমাদের এই মানটা 0 0 1 0 0 1 0, আর হচ্ছে কত -47। যোগ তো করলে হয় মাইনাসই হয়ে যায়, প্লাস মাইনাস ইকুয়াল মাইনাস, তাই মাইনাস দিলাম। 47 এর মান হচ্ছে কত 1 1 1 1, আচ্ছা 0, তারপর হচ্ছে 1 0 0 0 0 0 1, এটা হচ্ছে আমাদের -47। তো আমি আগে বলেছিলাম যে দুই পরিপূরকের ক্ষেত্রে এবং সৃজনশীলে বাইনারি সবসময় কি করতে হয়, আমি এটা একটা নোট দিয়ে দিলাম যে এটা হচ্ছে কার নোট, এটিপি এর নোট, যে এটিপি এর নোট, এটিপি এর নোট যে বাইনারি সব সময় যোগ করতে হয়। কি করতে হয়? যোগ করতে হয়। বাইনারি সবসময় যোগ করতে হয়। তো আমরা এইটার ক্ষেত্রে আমরা কি করবো, যখন আমরা এই জায়গায় চলে আসবো তখন আমাদের এই বাইনারি সংখ্যাটা কি করবো, আমরা যোগ করবো। তো নোটটা দিয়ে দিচ্ছি যে বাইনারি সবসময় কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 0 আর 1 হলে হয় 1, 1 আর 0 হলে হয় আবার 1। তো 0 0 যোগ করলে 0, এখানে হচ্ছে 0, 1 1 যোগ করলে 2, 2 এর হচ্ছে কত 0 হাতে 1, আবার হচ্ছে কত 2 2 এর 0 হাতে 1, আবার হচ্ছে 2 2 এর 0 হাতে 1, আবার হচ্ছে 2 2 এর 0 হাতে হচ্ছে 1, আবার হচ্ছে হাতে একটা এখানে পার্থক্য করতে বললো না 1। তো এখানে আমরা বরাবরই প্লাস মাইনাসে মাইনাস করে দেখি, তাহলে কত হচ্ছে +3। তাহলে আমরা এর থেকে হিসাব করি যে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 নাম্বার বিটটাকে কি বলা হবে, চিহ্ন বিট। 8 নাম্বার বিটটাকে বলা হবে চিহ্ন বিট। আর হচ্ছে 9 নাম্বার যে বিটটা আছে এই বিটটার নাম হচ্ছে ক্যারি বিট। তো আমরা এটা কাজ করব যে আমরা একটু কথা লিখবো এখানে। তো এই অংশগুলো তো আগের অংশ। তো আমরা কি কথা লিখতে হবে এখানে, যে শেষের যে অংশটুকু আমি দিচ্ছি এখানে দিচ্ছি যে এখানে ক্যারি বিট কি নয়, গ্রহণযোগ্য নহে। তাহলে যেহেতু চিহ্ন বিট কি আসছে, যেহেতু চিহ্ন বিট শূন্য, সেহেতু সংখ্যাটি হবে কি হবে, সংখ্যাটি হবে ধনাত্মক। অর্থাৎ প্লাস 3 ইকুয়াল হবে। তো আমরা তো ক্যারি থেকে ফেলাই দিলাম অবমুক্ত মাঠে, বাকি থাকে হচ্ছে কয়টা 6টা শূন্য আর হচ্ছে 1 1। তোমরা দেখো 3 এর বাইনারি কিন্তু 1।
তো সামনের শূন্য কি নাই, দাম নাই। তো আমাদের ঘ নম্বরের প্রশ্নের উত্তরটা হয়ে গেল, যে বলেছিল যে যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা, সরাসরি যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব, আমরা গাণিতিকভাবে দেখাই দিলাম। এটার অ্যান্সার ছিল +3 এবং বাইনারি মানটা হচ্ছে কত, 1। তো আমাদের বের হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের আমরা 1 নম্বরটা সৃজনশীল করলাম। দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ, অর্থাৎ সকল বোর্ডে এসেছিল এই প্রশ্নটা। উদ্দীপকটা ছিল রান্না ও আইসিটি পরীক্ষায় এত এর মধ্যে এত এবং এত নাম্বার পেয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো ঠিক আছে, দেখা হবে তোমাদের আগামী ক্লাসে। সে আশায় আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।